প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সচল দেশের অর্থনীতির চাকা, অথচ দেশে এসে প্রতারণার ফাঁদে পড়ে সর্বস্ব হারানোর অভিযোগ করছেন অনেক প্রবাসী। ঠিক তেমনই কজন প্রবাসীর অভিযোগ, ব্যবসায় বিনিয়োগ ও বিপুল মুনাফার প্রলোভন দেখিয়ে একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। যুক্তরাষ্ট্র প্রবাসী সৈয়দ রাজুর অভিযোগ, ব্যবসায়ী পরিচয়ে মিজানুর রহমান কয়েকশো কোটি টাকার মালিক বানানোর প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে প্রায় 4 কোটি টাকা নিয়েছেন। পাশাপাশি তিনি বলেন, 3 বছর আগে পান্থপথ ব্রাঞ্চের অগ্রণী ব্যাংকে আমার পার্সোনাল লেনদেনের জন্য যাই। সেখানে ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় ম্যানেজারের রুমেই এই মিজানুর রহমান নামে এই ছেলেটার সঙ্গে আমার পরিচয়, এবং জানতে পারি করোনাকালে সে ব্যবসা লুজ করছে, কিন্তু তার একটা ছোট্ট প্রেস আছে। যাই হোক, সে আমার সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করে। আমার মনে হয় তখন থেকে সে আমাকে টার্গেট করে, আমার সঙ্গে সবসময় বস করে কথা বলতো। একটা টাইমে সে আমাকে বায়াস করে, আমি তাকে টাকা দেওয়া শুরু করি ব্যবসার কারণে। তো এই পর্যন্ত 4 কোটি টাকা সামথিংয়ের মতো সে হাতায় নিছে। মশা দিবসে এক্সট্রিম সমাধান। একই চক্রের বিরুদ্ধে 70 লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শরীয়তপুরের নিয়াজ মোর্শেদের। টাকা ফেরত চাইলে ভয়ভীতি ও হুমকির অভিযোগও করেছেন তিনি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি জিডি করেছেন বলেও জানান তিনি। লাভের প্রবলেম দেখা, তারপর আমাকে আমি 70 লক্ষ টাকা দিই। আমি যেহেতু ল্যান্ড প্রপার্টি বিজনেসের সাথে জড়িত, আমার সাথে কিছু পার্টনারও আছে। তো যেহেতু ভালো একটা বিজনেস, তো আমি চিন্তা করলাম রাজু ভাই যেখানে আছে, তো তাদের মাধ্যমে আমি এই টাকাটা মিজানুর রহমানকে আমি দিই। তো সেক্ষেত্রে একটা পর্যায়ে যখন আমি মিজানুর রহমানকে, আমার যখন মেয়াদ শেষ হয়, সেই সময় আমি যখন মিজানকে খুঁজি বা ফোন দেই বা কথা বলি যে আমার লাভ্যাংশটা চাই, তখন দিচ্ছি বলে আমাকে ঘুরাচ্ছে। তারপরে রাজু ভাইয়াদের মাধ্যমে টোটালি জানতে পারি যে ওরা আসলে একটা চক্র, যে বিভিন্ন প্রবাসী, তারপরে সাধারণ মানুষ, এদের থেকে ওর ভাই মানে মানুষের থেকে টাকা হাতায় নেওয়ার একটা ফাঁদ খুঁজে ওরা এই কাজগুলো করে। তার ভাই মশিউর রহমান একজন সন্ত্রাসী, তার ভাইয়ের মাধ্যমে আমাদের হুমকি দিয়ে যেন আমরা এই টাকার কথা বা ওর ভাইয়ের কাছে টাকা না চাই, কোনো কিছুতে না জড়াই, এখানেই যেন চুপ থাকি, এই মারার হুমকিও এরকম দিয়েছে আর কি। দুবাই প্রবাসী বাঁধনের অভিযোগ, এই চক্র তার কাছ থেকে 30 লাখ টাকা নিয়েছে। আমি একজন দুবাই প্রবাসী, আমি দীর্ঘদিন যাবত দুবাইতে থাকি। হঠাৎ একদিন আসি বাংলাদেশে, আসার পরে রাজু ভাই থ্রু আমার সাথে মিজানুর রহমানের সাথে পরিচয় হয়। তো একটা সময় ব্যবসার প্রলোভন দেখায় যে ওর একটা প্রেস ব্যবসা আছে, সেখানে ইনভেস্ট করার জন্য আমাকে করে। তো এক পর্যায়ে আমি ইনভেস্ট করি, যে আপনি ব্যাংকে রাখলে কত টাকা পাবেন, এর থেকে আমার কাছে দেন, আমি আপনার ওর থেকে ভালো দিব। তো এইভাবে টাকাগুলো দেওয়া হয়েছিল। আমি প্রায় 30 লক্ষ টাকার মতো দিয়েছি। পরবর্তীতে একটা সময় প্রায় 6 মাস গড়ালো, তো ব্যবসা করবে বলে টাকা নিছে। তো বলছে ভাই ব্যবসা হচ্ছে, ইনশাল্লাহ একটা সময় এসে আমরা ভালো কিছু পাবো। তো এক পর্যায়ে বললাম যে ভাই তাহলে অনেকদিন তো হয়ে গেল, তো কি অবস্থা বিজনেসের, তো আমাকে লাভ্যাংশ বা কি আসছে, আমাকে তো এখনো কোনো কিছু বললেন না। তো এটা বলার পরে উনি দেখে যে কথাবার্তা একটু অন্যরকম হয়ে গেছে। তো একটা পর্যায়ে যখন সম্পূর্ণভাবে হিসাব চাইলাম, দেখা করার কথা বলে, উনার আর আমি কোনো ট্রেস খুঁজে পাচ্ছিলাম না। ওনার ফোনের সুইচ অফ, ফোন বন্ধ। একটা পর্যায়ে যখন আমার মূল টাকাটা চাই, তো সে তখন, তার ছোট ভাই আছে একটা মশিউর রহমান, সে আমাদেরকে হুমকি ডামকি দেয় বিভিন্ন রকমের। আমি তো একজন প্রবাসী ভাই, আমি টাকাগুলো দিয়েছি, আমার ইনকামের যা ছিল আমি সম্পূর্ণটাই দিয়ে দিছি। আমি একজন প্রবাসী হয়ে আমি এভাবে টাকা দিয়ে আমি এখন দাঁড়ে ঘুরতেছি। অভিযোগের বিষয়ে মিজানুর রহমান ও মশিউর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। প্রবাসীদের অর্থ আত্মসাৎ বা প্রতারণার অভিযোগ থাকলে ভুক্তভোগীদের দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি লিখিত অভিযোগ ও প্রয়োজনীয় প্রমাণ সংরক্ষণের পরামর্শ আইনজীবীর। আমার মক্কেল জনাব রাজু, উনি হচ্ছেন একজন প্রবাসী। তিনি বাংলাদেশে জনাব মাসিউর রহমান গং এর কাছে 4,96,38,000 টাকা চেক, ক্যাশ এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে বিনিয়োগ করেন। বিনিয়োগ করার পরে জনাব মাসিউর রহমান গং তা অস্বীকার করেন এবং উল্টো তাদের বিরুদ্ধে একটা ফেক বিক্রয় চুক্তি উপস্থাপন করেন। বিক্রয় চুক্তিটি উপস্থাপন করলে
আমার মক্কেল জনাব রাজু তিনি ধানমন্ডি থানায় একটি জিআর মামলা দায়ের করেন 406 এবং 420 ধারাতে। মামলা দায়ের করার পরে মাসির রহমান গং এর মধ্যে 2 নম্বর আসামি তার ভাই, 4 নম্বর আসামি তার ভাই এবং 5 নম্বর আসামি তার শ্বশুর আদালতে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করলে আমি রাষ্ট্রপক্ষের হয়ে মামলার হিয়ারিং উপস্থিত হই। হিয়ারিং এ উপস্থিত হওয়ার ফলে আমি বিক্রয় চুক্তিটা নিয়ে আদালতে আমার যুক্তিতত্ত্ব পেশ করি। আমি বলি যে বিক্রয় চুক্তিটি যখন সংগঠিত হয় 20/6/2024 তারিখে, তখন জনাব রাজু আহমেদ দেশে ছিলেন না, এবং এর জন্য প্রমাণস্বরূপ আমি তার ডিপার্চার এবং অ্যারাইভেল পাসপোর্টের কপিটা আমি আদালতে পেশ করি। আদালত নথিটি পর্যালোচনা করে তাদের মধ্যে বিক্রয় চুক্তির সাক্ষী 2 নম্বর আসামি তার ভাইকে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন, এবং আদালতের এই রায়ে আমি সন্তুষ্ট হয়ে দেশের সরকারের প্রতি একটা আবেদন রাখতে চাই যে আদালতের পাশাপাশি রাষ্ট্রের একটা নৈতিক দায়িত্ব রয়েছে, প্রবাসীরা যাতে দেশে সুন্দরভাবে কোনো প্রতারক চক্রের হাতে না পড়ে দেশে বিনিয়োগ করতে পারেন, এ বিষয়ে তারাও যথেষ্ট পরিমাণ সাহায্য করবেন বলে আমি আশা রাখি। প্রবাসীদের অর্থ ও নিরাপত্তা নিশ্চিতে কার্যকর রাষ্ট্রীয় সুরক্ষা ও দ্রুত আইনি ব্যবস্থা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।